What is the way of this? What is the way of that? Is the way of this? What is the way of that? Is the way of this? Alhamdulillahi Rabbil Alameen wassalatu wassalamu ala sayyidil anbiya'i wal mursaleen amma ba'd fa'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim wassalatu wassalamu alayka ya Rasulullah wa ala alika wa ashabika ya Habiballah assalatu wassalamu alayka ya Nabiyallah wa ala alika wa ashabika ya Nurallah নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন নিঃসন্দেহে তোমাদের নাম পরিচিতি সহকারে আমার নিকট পেশ করা হয় তাই আমার উপর উত্তম পদ্ধতিতে দরুদ পড়ো সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ মাদানী চ্যানেলের দর্শক আজ আমরা নিগরানের সূরার সাথে দুটি বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহুল কারীম পূর্বে একটি ঘটনা শ্রবণ করুন ইতিহাসে বেহরাম নামক এক ব্যক্তি ছিল আর সে খুব দারুণ নিশানাবাজ ব্যক্তি ছিল এবং অসাধারণ তীরন্দাজ ছিল কোন এক গাছের নিচে বসেছিল সে একটি পাখির আওয়াজ শুনল পাখির আওয়াজ শুনে তার আওয়াজের ডাইরেকশন শনাক্ত করে যাচাই করে বেহরাম তার ব্যাগ থেকে একটি তীর বের করল এবং সেটাকে নিজের ধনুকে লাগিয়ে সে পাখির দিকে তাক করল যখনই সে তীর নিক্ষেপ করল তীর পাখির গায়ে লাগলো এবং পাখি ধপ করে পড়ল বেহরাম সেখানে বলল যতক্ষণ এই পাখি নিশ্চুপ ছিল ততক্ষণ তার প্রাণ নিরাপদ ছিল যখনই সে ডাকা শুরু করল মৃত্যুবরণ করল আল্লাহ পাক নীরবতা অবলম্বন করার তৌফিক দান করুন আজ আমরা নিগরানের সূরার সাথে এই বিষয়ে আলোচনা করব নীরবতা অবলম্বন করার পদ্ধতি কি সর্বপ্রথম হাজী সাহেব আপনি এটি বলুন যে নীরবতার অভ্যাস থাকা মানুষের নিশ্চুপ থাকা এটি কি তার দুর্বলতা নাকি তার ক্ষমতা তার শক্তি কোনটি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন হাদিসে পাককে যদি আমরা পড়ি মান সামাতা নাজা সুবহানাল্লাহ যে চুপ রইল সে মুক্তি পেল এবং মুক্তির আরও একটি হাদিস পাওয়া যায় যে জবানকে কাবু রাখো তাই সামগ্রিকভাবে যদি আমরা শরীয়তের শিক্ষাকে অবলোকন করি তো নীরবতাকে গুরুত্ব দেওয়া হয়েছে বরং এটাও কিতাবে লেখা আছে যে যাকে নীরবতা প্রদান করা হয় তার নিকটবর্তী হয়ে যাও কেননা তাকে প্রজ্ঞা দান করা হয় এই সমস্ত বাণীসমূহ হাদিস শরীফে আউলিয়া কিরামের বাণীসমূহ এই সব কিছু পড়ার পর যা ফলাফল বের হয় তা হলো যে চুপ থাকা এটি দুর্বল লোকদের কাজ নয় এরা খুবই হিম্মতওয়ালা এবং খুবই সাহসী মানুষ হয়ে থাকেন যারা চুপ থাকতে সফল কাম হন সুবহানাল্লাহ এর মানে হলো এটি একটি শক্তি এটি একটি ক্ষমতা জবান কিছু বলতে চাইছে জি আর কেউ ধরে রাখছে শব্দকে খুবই ডিফিকাল্ট খুবই কঠিন কাজ এটি দুর্বল লোকদের কাজ নয় এটি হিম্মতপূর্ণ সাহসের অধিকারী সহনশীল লোকদের কাজ এটি নিশ্চুপ নীরবতা নীরবতা অবলম্বন করা আপনি দেখবেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পবিত্র সিরাত আছে তার মধ্যে ওনার আমলটি লিপিবদ্ধ হয়েছে যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ নীরবতা অবলম্বনকারী ছিলেন এই শব্দ আছে দীর্ঘ সময় চুপ থাকতেন এটিও প্রিয় নবীর আমল মারহাবা হাজী সাহেব আপনার কি মনে হয় না যে শোরগোল করে থাকে তাকে নোটিস করা হয় আর যে নিশ্চুপ থাকে তার ব্যাপারে মানুষের পারসেপশন হয়ে যায় সে আর কি এমন বলবে সে কি কথা বলবে যা মন চায় করো বলা না বলা এসব প্রয়োজন অপ্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ যেখানে আপনার কথা বলা প্রয়োজন সেখানে আপনি বলবেন যেখানে প্রয়োজন নেই বলবেন না তবে ওভারঅল নীরবতার মাধ্যমে মানুষ উপকৃত হয় তো আমার মনে হয় না ক্ষতি হয় সাময়িকভাবে হতে পারে আপনি যা বলছেন ভাই সে আর কি বলবে কিন্তু একটি সময় আসে যে তার না বলাটাই তাকে উপকার প্রদান করে কোথায় প্রদান করে সব জায়গাতেই
যদি আপনি ঘরের বিষয়টি দেখেন অথবা অফিসের বিষয়টি দেখুন, একজন লোক আছেন যাকে আপনি আগে পেছনে করলে সে শোরগোল শুরু করে দেয়, নানান কথা শুরু করে দেয়, ভাবে যে ভাই এই ব্যক্তি তার কিছু করলে সে তো বাচাল স্বভাবের ব্যক্তি, কি বলে ফেলবে। যেমন দোকানদারের বিষয়টি নিতে পারেন আপনি। উদাহরণস্বরূপ কাজ করে কর্মচারীর লোক থাকে, একজন আছে বেচারা নীরব হয়ে কাজ করে, সে তো কাজ করছে, আরেকজন আছে রাগ দেখায়, ছেড়ে চলে যাব, আমি চলে যাচ্ছি, আমি এটা করছি, আমি ওটা করছি। সে এ ধরনের কোনো না কোনো বাহানা তৈরি করে এবং নিজের কথা মানাতে সফল হয়ে যায়। আর যে নিশ্চুপ আছে ওই বেচারা নিশ্চুপই থাকে। যারা এভাবে কথা মানতে সফলকাম হয়ে যায় তার দিন স্বল্প হয়। অতঃপর সে কর্মচারীর ক্ষেত্রে অপেক্ষা করা হয় যে আমি যদি তার কোনো অল্টারনেট পেয়ে যাই তাকে আমি বের করে দেব, আর যদি তার অল্টারনেট থাকে সেও ভুলে বলে ফেলে যে আমার দাবি পূরণ করুন, অন্যথায় আমি চলে যাচ্ছি। সম্ভবত তার এই দ্বিতীয় বাক্য বলার প্রয়োজন হবে না, মালিক তাকে বের হওয়ার রাস্তা দেখাবে। যদি আপনি যেতে চান এদিক দিয়ে যান, আর অন্য দরজা দিয়ে তার প্রতিদান চলে আসবে। আর এই বিষয়টি আপনি বলছেন যে সে নীরব স্বভাবের, আপন কাজে ব্যস্ত থাকে, তাহলে তার চলে যাওয়া কেউ মেনে নিতে পারে না। তার পজিশন সবচেয়ে বেশি তারই উপযুক্ত, তার ভদ্রতা তার সবচেয়ে বড় হাতিয়ার, তার নীরবতা তার সবচেয়ে বড় ঢাল। এই ধরনের মানুষ কোনো প্রতিষ্ঠানে থাকলে তাহলে সুদীর্ঘ সময় অতিবাহিত করেন। যারা কূটকৌশলী টাইপের মানুষ এবং এই ধরনের শোরগোলকারী মানুষ, তাদের না ঘরে পছন্দ করা হয়, না তাদেরকে বাহিরে পছন্দ করা হয়, না তাদেরকে কোনো ব্যবসা বা কোনো কাজে পছন্দ করা হয়। সম্ভবত আপনার অভিজ্ঞতা আছে, আপনি কোনো জায়গায় বসে আছেন আর সেখানে একজন ব্যক্তি একদম নিশ্চুপ বসে আছে। আপনার মনে বারবার এই ভাবনা আসবে, ভাই সে কোনো কথা তো বলুক। হ্যাঁ, কথা বললে তখন বোঝা যাবে যে তার কথা বলা উচিত ছিল নাকি নিশ্চুপ থাকা উচিত ছিল। কিন্তু কথায় আছে যে নীরবতা হচ্ছে সাম্রাজ্যহীন প্রতিপত্তি। আল্লাহু আকবার। আপনি নীরব হয়ে গেলেন, তাহলে আপনি, অর্থাৎ এইভাবে বুঝুন যে যদি আপনার কোনো কথা খারাপ লাগে, কেউ কিছু বলে দিল, এখন ওই বক্তা আছে না, সে বলার পর অপেক্ষা করবে যে আপনি তার উপর কী রূপ প্রতিক্রিয়া দেখান, তাকে আপনি কী রূপ প্রতিউত্তর প্রদান করেন। আপনি নীরব হয়ে গেলেন এবং চলে গেলেন। আপনার চলে যাওয়া এই কাজটি তার পায়ের নিচের মাটি সরিয়ে দেবে। এই ধরনের অনেক ঘটনা দেখা যায়। তাই ওভারঅল যদি দেখা হয়, যদি সামগ্রিক দিক বিবেচনায় আমরা আলোচনা করি, তাহলে নীরবতার ফজিলত এবং নীরবতার ইম্পর্টেন্স এবং নীরবতার গুরুত্ব এটি প্রতিটি স্তরে স্বীকৃত। তাকে অবশ্যই অ্যাডমিয়ার করা হয়, তাকে অ্যাডমিট করা হয় এবং তার ইম্পর্টেন্সকে অ্যাকসেপ্ট করা হয়। হত্যা মারামারি সমাজের মধ্যে বেড়েই চলেছে। ফ্যাসাদ, ঝগড়া, লড়াই, দাঙ্গা এসব ব্যাপক হতে চলেছে। এর জন্য জবানের, কথার কতটা আপনার মনে হয় যে ভূমিকা আছে? দেখুন, জবান তো আমাদের এখানে সাধারণত এমনটি হয়, আমাদের সম্পর্ক শরীরের সাথে কম, হৃদয়ের সাথে বেশি হয়ে থাকে। কারণ হচ্ছে এই, আমাদের হাত কম, আমাদের জবান বেশি চলে। জবান হৃদয়কে আঘাত দিয়ে থাকে, হাত বাহ্যিক দেহ আঘাত দিয়ে থাকে। এখন জবান সে পার্ট অফ বডি, সে মুভ করে, সে কোনো কাজ করে এবং তৎক্ষণাৎ গুটিয়ে ভেতরে বসে থাকে। ভেতরে বসে এখন তামাশা দেখবে। এখন তার হাতে আঘাত লাগুক, তার মাথায় আঘাত লাগুক, তার পায়ে আঘাত লাগুক, কেউ জবানকে ধরে বলবে না সে গালি দিয়েছে, তাকে মারো, সে খারাপ বলেছিল, তাকে মারো, সে গীবত করেছিল, তাকে মারো। জবানকে কেউ মারে না। এই জন্য ভোরবেলা দেহের সমস্ত অঙ্গ জবানের নিকট অনুনয় করে, হাত জোর করে আরজ করে অনেকটা, তুমি ঠিক থাকলে আমরাও ঠিক থাকব, তুমি ঠিক না থাকলে আমরাও কোনো কাজে থাকব না। হাজী সাহেব, মানুষ বলে যে কথা বলার ফলে মন হালকা হয়ে যায়, কথা বলার ফলে মন হালকা হয়ে যায়, মনের বোঝা কম হয়ে যায়। তাহলে আপনি নিশ্চুপ থাকার উৎসাহ কেন প্রদান করছেন? দেখুন, কথাবার্তা মন হালকা করার জন্য হলেও তখন এটি দেখতে হবে যে সে কোন কথা বলছে। যদি আল্লাহ না করুন সেই কথা গীবতের ব্যাপারে বলছে, গুনাহে পূর্ণ কথাবার্তা বলছে, তাহলে নিজ মন তো হালকা করছে, কিন্তু আমলনামা গুনাহ দ্বারা ভারী করছে এবং এর অনুমতি নেই।
আর যদি এমন মুবাহ ধরনের কথাবার্তা হয়, সাধারণ কথাবার্তা হয়, ঠিক আছে, বেশি থেকে বেশি সওয়াব থেকে বঞ্চিত। জি হ্যাঁ, অনেক সময় কথাবার্তা বলার ফলে গুনাহ তো হয় না, কিন্তু সওয়াব থেকে বঞ্চিত থাকে, অধৈর্য হয়ে যায়। অথবা যেখানে যেখানে মাগফিরাতের এবং ক্ষমার সুসংবাদ আছে তা থেকে বান্দা হতে পারে যে বঞ্চিত থাকবে, তবে তার গুনাহ হয় না। তখন সেটা তার চয়েসের উপর, চাইলে তার মনের বোঝা হালকা করবে অথবা ধৈর্য ধরে মাগফিরাতের উপর এবং ক্ষমার সুসংবাদের উপর হাত রাখবে। কিন্তু কথা হলো, কখনো যদি প্রয়োজন অনুসারে কথা বলেও থাকে, অর্থাৎ এখানে শুধুমাত্র কথা হচ্ছে ওইসব নয় যা মানুষ অপ্রয়োজনীয় কথা বলে। আমরা যেই দিকে ইঙ্গিত করেছি সাধারণ কথাবার্তা বলছে, প্রয়োজন মাফিক কথা তো হয়ে থাকে। এখন আমি কথা বলছি, চুপচাপ বসে থাকিনি। আমরা দুইজন এখানে এসে 1.5 ঘন্টার যে প্রোগ্রাম আছে, আমরা দুইজন গেলাম এবং 1.5 ঘন্টা এভাবে বসে রইলাম এবং শেষে গিয়ে বললাম, প্রিয় দর্শক, আপনারা দেখলেন, নিশ্চুপ থাকা উচিত, আর আমরা উঠে চলে গেলাম। তাহলে জানি না কি হবে। তাই এটি দেখতে হবে যে কি বলছে। হ্যাঁ, মানুষের মাঝে যদি প্রফুল্ল স্বভাব থাকে, স্বস্ফূর্ত ভাব থাকে, সুন্দর আচরণ থাকে এবং সে প্রয়োজনীয় কথা বলে, আউটস্ট্যান্ডিং পার্সোনালিটি এটি, অর্থাৎ মানুষ তার সাথে কথা বলতে মুখিয়ে থাকে। কথা বললে এমন মনে হয় যে চুপ না থাকুক। আবার কিছু লোক এমন কথা বলে, মন বলে যে সে চুপ হবে কখন। এসব বিষয় হয়ে থাকে। ঠিক আছে হাজী সাহেব, আমার কাছে আরও একটি প্রশ্ন আছে, আপনি এরও উত্তর প্রদান করুন। কিছু মানুষ আছেন যারা দেখছেন যে সামনের ব্যক্তির হক নষ্ট করা হচ্ছে, অথবা সামনের ব্যক্তির জন্য আমাদের কথা বলা তার জন্য প্রশান্তির হতে পারে, তার জন্য সহজ হতে পারে, তার হক সে পেতে পারে, তবুও কি করে মানুষ চুপ থাকে? ভাই আমার কি, সে জানে, তার কাজ জানে, এরকম সিচুয়েশনে কি করা উচিত? মূলনীতি বুঝুন, নীরবতা থেকে ভালো কথা উত্তম। নীরবতা থেকে উত্তম হচ্ছে ভালো কথা, আর অনর্থক কথাবার্তা থেকে উত্তম হচ্ছে বান্দা নীরব থাকুক। যখন আপনাকে ভালো কথা বলতে হবে, উত্তম কথা বলতে হবে, সওয়াবের জন্য কথা বলতে হবে, কল্যাণের জন্য হবে, কারো সুবিধা হবে, স্বয়ং আমাদের দুনিয়া ও আখিরাতের উপকার বিদ্যমান, আগে অনর্থক কথার পরিচিতি বুঝে নিন। কনফিউশন হয়ে যান মানুষ, কিছুই কি বলবো না। অনর্থক কথার ডেফিনেশনকে মাথায় রাখুন, যার না দুনিয়াবি ফায়দা আছে না আখিরাতের ফায়দা আছে। এখন এমন কথা যার দুনিয়াবি উপকার আছে, আবার অনেক এমন কথা আছে যার দুনিয়াবি ফায়দা আছে, আখিরাতেও ফায়দা আছে। মানুষ কথা বললে তখন বোঝা যাবে, মানুষ কথা বললে তখন বোঝা যাবে। তো এই বিষয়গুলো তো কমন সেন্সের বিষয়, যে কোথায় কথা বলতে হবে, কোথায় কথা বলা যাবে না। আমাদের সামনে জুলুম অন্যায় হচ্ছে, আর আমরা শক্তি রাখি, সামর্থ্য রাখি, সক্ষমতাও আছে যে আমরা সেটাকে বাধা দেব এবং তার ব্যাপারে কথাবার্তা বলবো। তখন আমাদের তার সাথে কথা তো বলতে হবে, ভাই এটা না এটা। তো এমন অনেক হয়ে থাকে। নীরবতা ভিন্ন জিনিস, যা আপনি বলেছেন সেই টপিকই ভিন্ন। তা হচ্ছে একজন মানুষ যেমন ধরুন নর্মাল লাইফের মধ্যে বকবক করতে থাকে, মানুষ তার প্রতি বিরক্ত হয়ে যায়। এরপর এমনও নয়, মানুষ বলে ভাই খুব জলি পার্সন, খুব দারুণ কথা বলে থাকেন, একদম ইশকে জাফরান বানিয়ে দেন। দেখুন, সে জাফরান বানায় অথবা নান বানায়, ঠিক আছে, তা একটি ভিন্ন, সেটা অন্য আরেকটি টপিক। কিন্তু এখন আমি যেমনটি বললাম যে জাফরান বানাক অথবা নান বানাক, ঠিক আছে, আপনার হাসি এসেছে, আপনার ইশকে জাফরান শব্দটি আমার ভালো লেগেছে। এর মধ্যে এমন কোনো কথা বলেছেন আপনি, না বললেই ভালো ছিল। এটিও কি হাস্যকর হয়নি? চেহারায় কি হাসি ফোটেনি? শ্রবণকারীদের চেহারায় হাসি আসেনি? তো চেহারায় হাসি ফোটানোর জন্য অনর্থক রকমের বকবক করা, অতঃপর আলানা করুক গুনাহে পূর্ণ আলোচনার দিকে নিয়ে যাওয়া, এর তো অনুমতি নেই। আর যে আপনি বলেছেন যে ভাই হাসি ছড়িয়ে দিতে থাকে, যদি সে মিথ্যা না বলে, মনে কষ্ট না দেয়, তাহলে তো চলুন। ঠিক অন্যথায় যারা মানুষকে হাসানোর জন্য কথা বলে, তাদের ধ্বংসের ব্যাপারে তো হাদিস বিদ্যমান আছে, এবং তার ব্যাখ্যায় এটিও লেখা আছে যে যখন কিনা সেই কথা গীবত সম্পর্কিত হবে, অথবা সেই কথা মনে কষ্টদানকারী হবে, অথবা সেই কথার মাধ্যমে কোনো গুনাহ তার থেকে সংগঠিত হয়, তো এমন কথা বলার কারণে যা হাসানোর জন্য বলা হয়েছে তার জন্য নিন্দা এসেছে। যারা এসব থেকে, গুনাহ থেকে বেঁচে প্রফুল্লতা প্রকাশ করে, তার ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। আমি কাল পরশুই এই হাদিস শরীফটি বর্ণনা করেছিলাম।
তো সেটা ভিন্ন বিষয় যে মানুষ হাসানোর জন্য মিথ্যা বলা, আরেক হচ্ছে হাসানোর জন্য করে, অতঃপর হাসানোকে পেশা বানিয়ে ফেলে, হাসানোকে প্রফেশন বানিয়ে ফেলে। যেমন নর্মালি কমেডিয়ানরা এরকম হয়ে থাকে, তখন আপনি দেখবেন তারাও বলতে থাকে, তারা বলতে থাকে বলতে থাকে বলতে থাকে, তার কোনো চিন্তা নেই যে এর মধ্যে কি গুনাহ হচ্ছে, কে মনে কষ্ট পাচ্ছে, কার নকল হচ্ছে, কার নাম ব্যঙ্গ করা হচ্ছে। সূরা হুজরাতের মধ্যে স্পষ্ট লেখা আছে যে আর খারাপ নামে ডেকো না। এছাড়া অনেক সময় এমন, যতক্ষণ কাউকে লাঞ্ছিত করব না সেই সময় পর্যন্ত এটি চলে। এখন এই সমস্ত বিষয়গুলোকে, যেগুলোকে কমেডিয়ান টাইপের বিষয় হয়ে থাকে, ডেফিনেটলি তাতেও মিউজিক থাকে, পর্দাহীনতাও থাকে, মনে কষ্টদানও থাকে এবং নানান ধরনের অশ্লীল কথা এবং বিস্ময়কর টাইপের কথা বলে। আত্মসম্মানবোধ এবং লজ্জাশীল ব্যক্তি শুনতেই পারে না, এই ধরনের কথা চলতে থাকে। তো এই সমস্ত বিষয়গুলো শরীয়ত একেবারে অনুমতি দেয়নি, এবং না এই উপার্জনের অনুমতি আছে, না একে দেখার, না একে দেখানোর, না করার, না করানোর, এর কোনো ধরনেরই অনুমতি নেই। তো সরাসরি তাদেরকেও আমরা আহ্বান জানাই যে ভাই, আপনারা একে পরিত্যাগ করুন, প্রফেশন বানিয়ে ফেলা, এ ব্যাপারে চিন্তা করুন। এর বিরুদ্ধে কঠোর কথা কিতাবে লেখা আছে। আল্লাহ পাক রিজিক দানকারী, এমন কাজ আমরা করবই বা কেন যাকে আল্লাহ এবং তার রসুল অপছন্দ করেছেন, যার অনুমতি প্রদান করেননি। মানুষের চেহারায় যদি হাসি ফোটানোর জন্য মানুষ অনর্থক কথা কেন বলবে, মানুষ মিথ্যা কেন বলবে? অর্থাৎ আপনি হাসুন মাযআল্লাহ, আর আপনার চেহারায় হাসি ফোটানো ব্যক্তি বলল যে আমি মাযআল্লাহ বরবাদ হই বা ধ্বংস হয়ে যাব, এই বিষয়টি কোনো জ্ঞানী ব্যক্তি সমর্থন করবে না। কোনো ব্যক্তির একে বলা হয় যে কারোর দুনিয়াকে সুন্দর করার জন্য মানুষ নিজের আখিরাতকে বিসর্জন দেয় নাকি? তো এই ক্ষেত্রে এই ধরনের আলোচনাকারীদের তো একেবারেই পছন্দ করা হয়নি। এই ব্যাপারে শরীয়তের বিধান আছে যা এটিকে হারাম এবং নাজায়েজ অবস্থা পর্যন্ত নিয়ে যায়। এখন আপনি যা বলেছিলেন যে মানুষ হাসে, এরকম করলে মানুষ কাছে আসে, মানুষের নিকট জ্ঞান নেই, মানুষের নিকট তথ্য নেই। চার বন্ধু বসে আছে, তারা অন্য কাউকে তাদের সাথে এই জন্য যুক্ত করে যে ভাই সে থাকলে খুব মজা হবে। ভাই, আমাদের সাথেও মানুষেরা সফর করেছেন, আর তাদের সাথেও মাশাআল্লাহ খুব সুন্দর একটি সময় অতিবাহিত হয়েছে, কিন্তু আমরা দেখিনি যে তারা আনন্দঘন পরিবেশ তৈরির জন্য কাউকে লাঞ্ছিত করেছেন, নিরাশ করেছেন, আল্লাহ না করুন এমন কোনো কথা বলেছেন যা শরীয়ত বহির্ভূত। তাই মানুষকে সতর্ক থাকতে হবে। ঠিক বলেছেন হাজী সাহেব। ঘরে হাজী সাহেব, মাঝে মধ্যে কিছু লোক এমন আছেন যাদের কারো নীরব থাকার প্রতি বিরক্ত থাকে। আমি এর একটি ডাইমেনশন নিচ্ছি। যেমন ঘরের মধ্যে পুত্রবধূ আছে, সে নীরব স্বভাবের, তখন শাশুড়ি এই কারণে বিরক্ত থাকে যে সে নিশ্চুপ থাকে, সে জিজ্ঞেস করে না যে কি রাঁধবো, কি করব, কি করব, কি করব না, একদম কথাই বলে না। আচ্ছা, একইভাবে স্বামী আছেন, সেও দেখছে যে তার স্ত্রী নিশ্চুপ থাকে, জানি না তার কি সমস্যা আছে, কি বিষয়াদি, অথচ দেখবেন তার মধ্যে কোনো, এভাবে বলতে পারেন, কোনো নেগেটিভিটি নেই, তার মধ্যে কোনো রূপ ডিপ্রেশন নেই। কিন্তু কিছু মানুষের জীবনচারণ আমরা দেখেছি, কিছু মানুষ আছেন যারা খুব এক্সট্রা অর্ডিনারিতে গিয়ে কথা বলে থাকেন, কথা বলা লোক হন, আর কিছু মানুষ আছেন যারা নীরব প্রকৃতির হন। যেই শব্দ আমি হাজী সাহেব এমনও দেখেছি, খলিফায়ে আমির আল সুন্নাতের কথা আমি বলবো এখানে, আল্লাহু আকবার। আমি তার সাথে একটি সফর করেছিলাম, আর আমি হতবাক হয়ে গিয়েছিলাম। একটি কথা ছিল যা 3টি বর্ণে হতে পারত এবং 2 বর্ণেরও হতে পারত। খলিফায়ে আমির আল সুন্নাত সেই 3 বর্ণের কথাকে 2 বর্ণে করেছেন, আর আমি সেটি গ্রহণ করেছি। আমি বললাম, আপনি এটিও বলতে পারতেন, অথচ আপনি এটা বলেছেন। তখন বললেন যে প্রতিটি বর্ণের শব্দের হিসেব হবে, অর্থাৎ এটিও একটি মানসিকতা। আপনারও অনেক বেশি নৈকট্যের মাশাআল্লাহ সুযোগ হয়, তো একটি মানসিকতা এরকমও হয়। তো এই সিচুয়েশনে বলুন, যারা ঘরের লোকজন আছেন তাদের বোঝা উচিত, তাদের উপলব্ধি করা উচিত, অথবা যার অভ্যাস এরকম যে সে কম কথা বলবে, প্রয়োজনীয় কথাবার্তা বলবে, সেটাই ঠিক আছে, কি করা উচিত? আমি পার্সোনাল ভাবে, এটি আমার পার্সোনাল মতামত, প্রয়োজনীয় কথা বলে প্রফুল্ল চিত্ত থাকে, মুখ ফুলিয়ে রাখে না, এবং হাসি থাকে চেহারার মধ্যে, এবং কাজের কথা বলে এবং কাজের প্রশ্ন জবাব প্রদান করে, তিনি সফল কাম। পুত্রবধূ হলে তখনও সফল কাম, তিনি শাশুড়ি হলে তখনও সফল কাম। ঘরের যে সদস্য হোক, যিনি প্রয়োজনীয় কথা বলেন, তিনি সফল কাম। এবং অনর্থক কথা, আসলে যারা এই ধরনের অনর্থক কথায় লিপ্ত হয় তারা অনর্থক কাজেও লিপ্ত হয়।
যে কাজ তার করার কথা না কেন করছে, যে কথা বলার ছিল না কেন বলছে, যে বিষয়ে প্রশ্ন তৈরি হয় না কেন করছে, এরকমও হয়ে থাকে। তাই যারাই, আমি বলবো পুরুষ হোক বা নারী হোক, প্রফুল্ল স্বভাবের হোক, এটি আমি আপনাদের বলছি, প্রফুল্ল স্বভাব এবং হাস্যোজ্জ্বল প্রকৃতির চেহারার মধ্যে মুচকি হাসি থাকবে, এইসব থাকবে। আর এই বিষয়টিকে তো অ্যাপ্রিসিয়েট করা উচিত। ভাই, আল্লাহর শুকরিয়া যে ঘরে এমন একজন সদস্য আছেন অথবা এমন পুত্রবধূ আছেন যিনি সুন্দর চেহারার, প্রফুল্ল স্বভাবের এবং চেহারায় হাসি ফুটে থাকে, এদিকের কথা ওদিকে, ওদিকের কথা এদিকেও বলে না। আর প্রয়োজনের সময় হলেও, আম্মা আপনি ওষুধ খেয়েছেন? খেয়ে নিয়েছি। আপনার শরীর ভালো আছে? জি মা, আমার শরীর তো মাশাআল্লাহ ভালো আছে। আপনার কোনো কাজ থাকলে আমাকে বলবেন, এতটুকুই যথেষ্ট। ঠিক তো। এখন মা বেচারি বসে আছেন, তাকে অন্য কোনো কাজ করতে হবে, তার কাছে সময় নেই। আম্মু বলেছেন ঠিক আছে মা বসো, তাহলে বসে যান। একইভাবে শাশুড়ি আছেন, একইভাবে স্বামী আছেন। অর্থাৎ বিষয়গুলিকে মানুষ এত বেশি কম্বল হয়ে যাবেন না ভাই, তাহলে এটি বড় রকমের কম্বল মানে অর্থাৎ মানুষ বসে থাকা একটি জায়গা, বসে থাকা একটি জায়গা এবং গেলই না ছাড়লই না, এবং গেলই না ছাড়লই না। এখন কাউকে কোনো কাজ করাতে হবে, কারো অন্য কোনো স্পেস প্রয়োজন, আপনারও কিছুটা স্পেস প্রয়োজন, আধা পৌনে 1 ঘন্টা মানুষের প্রয়োজন হয়। তো আমি এটি মনে করি যারা নিজের এবং স্বভাবের যেসব মানুষ আছেন, এই স্বভাবের যেসব মানুষ আছেন যাদের চেহারায় হাসি ফুটে থাকে, প্রফুল্ল স্বভাবের হন এবং খুবই লিমিটেড এবং কাজের কথা বলেন, আই থিঙ্ক এসব লোক সকলের প্রিয় পাত্র হন, তাদেরকে মহাব্বত করা হয়, তাদেরকে পছন্দ করা হয়। এটি আমার নিজস্ব মতামত। তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। বেশি কথা বলা শুরু করলে তখন প্রবলেম তার জন্যই হবে, যে চাইছে যে সে কথা বলুক বেশি বেশি। আসলে বাস্তবতা হচ্ছে মানুষ কথা বললেই আফসোস করছে, না বললে আফসোস করার পার্সেন্টেজ আপনি কমই পাবেন। বলে আফসোস করার চেয়ে উত্তম হচ্ছে মানুষ না বলে আফসোস করুক। কল নিচ্ছি হাজি সাহেব, সামনে যাচ্ছি। জি, আজকের টপিক সম্পর্কে আমি এটি প্রশ্ন করতে চাই, সকল নিশ্চুপ ব্যক্তি কি জ্ঞানী হয়ে থাকেন? দয়া করে এ বিষয়ে দিক নির্দেশনা প্রদান করবেন। না, সে নীরবতা উপকারী হবে, নীরবতা উপকারী হবে, অনুপকারী নীরবতার তো ব্যাহত কোনো উপকার নেই। আর আমরা এটাও বলতে পারি না যে সে নিশ্চুপ ব্যক্তি প্রতিটি লোকই প্রজ্ঞাবান হবেন। তার নীরবতাকে দেখতে হবে যে সে নীরবতা অথবা তার সাইলেন্স জোনে অবস্থান করা, এর পেছনের পারপাস কি, উদ্দেশ্য কি, তো এটি দেখতে হবে। আমরা এটি সাধারণভাবে তো বলতে পারি না যে যিনি নীরব আছেন তিনি জ্ঞানী এবং প্রজ্ঞাবান হবেন। এখন বেচারার কাছে নেই কোনো কিছু, কি করবে? জি, কল দিন। মাশাআল্লাহ, ওয়েব প্রোগ্রামটি খুবই চমৎকার চলছে। নিগরানি সুরা, আপনার কাছে আমার একটা প্রশ্ন হচ্ছে, আজকাল মানুষ অনেক বেশি কথা বলে, তাদেরকে চুপ হতে বললে তারা চুপ হয় না, নিজের কথা বলতেই থাকে, অনেক বেশি কথা বলে। এই ব্যাপারে কিছু নির্দেশনা প্রদান করুন। আল্লাহ, প্রিয় ইসলামী ভাইয়েরা, আসলে আমাদের এই বিষয়ে জ্ঞান নেই যে কথা বলাও একটি আমল, এর জন্য হিসাব নিকাশ হবে। আমরা যা কিছু কথা ও কাজ যাকে আপনারা বলে থাকেন, আমরা যা বলি করি তা লিপিবদ্ধ করা হয়, কিরামান কাতেবিন একে লিখে থাকেন, আর এগুলো আমল নামায় আমাদের লিপিবদ্ধ হয়, এগুলো পড়তেও হতে পারে, অর্থাৎ আল্লাহর সামনে। তাই আপনারা নিজেরাই চিন্তা করুন, যারা আমাদের আমল নামাকে এই ধরনের অপ্রয়োজনীয়, অনর্থক এবং গুনাহপূর্ণ কথা দ্বারা পূর্ণ করছেন, তারা রবের দরবারে দাঁড়িয়ে আমল নামা পড়বে কিভাবে? তো সেই সকল হাদিসসমূহ আপনারা শুনলেন যা আপনাদেরকে বলেছি। কথাবার্তার আদব যে কিতাব আছে আমির আহলে সুন্নাতের, তা আর যা গুনাহপূর্ণ কথাবার্তা এবং অপ্রয়োজনীয় কথাবার্তা, এই ধরনের খুবই উপকারী কিতাব আমির আহলে সুন্নাতের, তা পড়লে মানুষ বুঝতে পারবে কখন কথা বলতে হবে, কি বলতে হবে, কতটুকু বলতে হবে, এই বিষয়টি বুঝতে পারছেন। কখন বলতে হবে, আচ্ছা কি বলতে হবে, কতটুকু বলতে হবে এবং কার সাথে বলতে হবে, এই সবগুলোই এক একটি টপিকস যা সাধারণত আমাদের শেখানো হয়নি। এখন বলতে হবে যে এটি পরিপূর্ণ একটি বিষয়। মানুষ এমন সময় কথা বলে ফেলে কথার গুরুত্বই থাকে না। যদি আপনি সুন্দর এবং ইম্পর্টেন্ট কথা বলতে চান, তাহলে আপনি তার জন্য পরিবেশ তো বানান। আপনার কথা কেউ শোনার জন্য প্রস্তুত নয়, এরকম হয়। মানুষ বলে ফেলে
আমার কথা কেউ শুনেনি। আপনি শোনার পরিবেশ কখন বানিয়েছেন? কখন বলতে হবে এটি পরিপূর্ণ একটি বিদ্যা, এটি একটি পরিপূর্ণ বিদ্যা, এটি একটি পরিপূর্ণ জ্ঞান, পরিপূর্ণ একটি টপিক, যে কখন বলতে হবে, কতটুকু বলতে হবে। এত কথা বলে, এত কথা বলা উচিত না। बशर राजे दिरी कहकर जलील ख्वार होता है, निकल जाती है जब खुशबू तो गुल बेकार होता है। তাই আপনি কতটুকু বলতে চান? নাম্বার 2, আপনি তা লিখে রাখুন যে এতটুকু বলার পর আমার আর বলা উচিত নয়। তৃতীয় কথা, কার সাথে বলতে হবে? সব কথা সবার সাথে বলা যায় না। কোথাও দুজন আছে, আবশ্যক নয় সে কথা দুজনকে বলতে হবে। সে কথা একজনকে বলার থাকলে অপরজনকে বলবেন না। কাকে বলতে হবে, কখন বলতে হবে, এই ধরনের আরো 2-1টি প্রশ্ন তৈরি হয়। তাই যখন আপনার এই ধরনের মানসিকতা হবে, তখন বিশ্বাস করুন মর্যাদাশীল ব্যক্তি হয় মানুষ। একটি কথা আছে না, ক্যারেক্টার বিল্ডিং। ক্যারেক্টার বিল্ডিং এর জন্য যা সবচেয়ে ইম্পর্টেন্ট, নিঃসন্দেহে আপনার যে বাহ্যিক অবয়ব থাকে, পোশাকের ব্যাপারে, আপনার পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে, পাক পবিত্রতার ব্যাপারে, পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে, পরিচ্ছন্ন স্বভাব যাকে আমরা বলে থাকি, তা সবচেয়ে ইম্পর্টেন্ট এই জন্য যে আপনার সাথে মানুষ পরে কথা বলবে, আপনার ভয়েস মানুষ পরে শুনবে, ঠিক আছে? আপনার মানসিকতা পরে শেয়ার করবে। সর্বপ্রথম আপনার যে বাহ্যিক দিক আছে তা মানুষের সামনে আসে। আর এই জন্যই আমাদের সকলের মাঝে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং একটি ভদ্রতা এবং আদবপূর্ণ আচরণ থাকা উচিত। এটি গেল। এখন আপনি কথা বলবেন, এখন আপনার কথা, এটি আপনার ইন্ট্রোডাকশন। এই ব্যাপারে যেমন এক ফিলোসোফার কাউকে বলল যে তুমি বলো। কি বলল? তুমি বলো, আমি জানতে চাই তুমি কে। আপনার কথায় এটি আপনার ইন্ট্রোডাকশন। আপনি কি বলছেন? মানুষ অনেক সময় এমন কথা বলে চলে যায়, সামনের জন বলে ভাই সে কি বলে গেল, এটা কি বলার বিষয় ছিল? আবার এরকমও একটি আলোচনা হয় যে এরকম মানুষ হওয়া উচিত নাকি উচিত নয়। কিছু মানুষ বলে যে জবান কালো, আমার জবান কালো, কি করব ভাই? ভাই জবান কালো হলে তাকে ধুয়ে পরিষ্কার করো ভাই, কেন কালো জবান নিয়ে বসে আছো? তো আচ্ছা ভাই, আমি তো মুখের উপর বলে দেই যা বলার। হ্যাঁ, হক কথা ভাই, তিতা লাগবে, আমিও মানি হক কথা তিতা লাগে, কিন্তু আপনার আচরণ তো মিষ্টি রাখুন। একে তো আপনি হক কথা বলতে যাচ্ছেন যে ব্যাপারে জানেন যে তিতা লাগবে, আচরণও তিতা, বাঁকা তেড়া, একদমই আজব ও অদ্ভুত রকমের। এটা তো ঠিক না। অর্থাৎ মুখের উপর যদি আপনি বলতে চান কাউকে, তাহলে এর পদ্ধতি তো আছে। এখন আপনার সামনে একজন অন্ধ ব্যক্তি আসলেন আর মুখের সামনে বললেন ওহে অন্ধ, আপনি কি ভুল কিছু বলেছেন? তার খারাপ লাগবে নাকি লাগবে না? আচ্ছা, একজন একেবারে বেচারার গায়ের রঙই একদম কালো, আর আপনি তার মুখের উপর বললেন কালু, ওহে কালু, কতই না খুশি হয়ে যাবে ভাই, খুশিতে লাফাতে থাকবে, আমাকে কালু বলেছে ভাই। সে খুশিতে আত্মহারা হয়ে নাচতে থাকবে, তাই না? নাকি তার মনে কষ্ট পাবে? আপনি বলছেন সত্য কথা আমি মুখের উপর বলি, আপনি দেখুন সে তো কালো। এভাবে যদি মোটা হয়, আপনি তাকে সরাসরি আরে ভাই কেমন মোটা হয়ে গেছো, আপনি ভুল কিছু বলেননি, এই কথাটি কি অন্য মানুষের সামনে বলার মতো ছিল? যখন আপনি কাউকে তার কোনো উইক পয়েন্ট, দুর্বল অথবা এই ধরনের কোনো কথা বলতে চান, তাহলে নেচার হচ্ছে মানুষ অন্য মানুষের সামনে নিজের ইনসাল্ট সহ্য করতে পারে না। এতটুকু বিষয় আমাদের বুঝে আসে না যে আমাদের কি বলা উচিত, কখন বলা উচিত, কাকে বলা উচিত এবং কতটুকু বলা উচিত, এবং কোথায় একাকী বলা উচিত এবং কোথায় সবার সামনে বলা উচিত। যদি আপনি কারো সংশোধন করতে চান, তার কোনো দুর্বলতাকে অথবা তার কোনো বিষয়কে সংশোধন করতে চান, তাহলে তাকে বলার একটি পদ্ধতি আছে, বোঝানোর নিজস্ব পদ্ধতি আছে। এমনটি সঠিক নয় মানুষের সামনে বলে দেওয়া, যেমন এক বাদশাহ তার দরবারে আলেমদের বসিয়েছেন, যদি আমি আল্লাহ না করুন ভুল করি, আমার সংশোধন করাবেন। একদিন জনাকীর্ণ দরবারি এবং সাধারণ মানুষও ছিল, তাদের সামনে বাদশাহ কিছু বলে ফেললেন। সেখানে এক আলিম ছিলেন, তিনি দাঁড়িয়ে বলতে লাগলেন বাদশাহ সালামত, আপনার এইভাবে বলা উচিত। সবার সামনে সংশোধন করে দিল। বাদশাহ তো বাদশাহ ছিল,
বাদশাহ চুপ হয়ে গেলেন। জি হুজুর, ভবিষ্যতে ইনশাআল্লাহ। অনেক অনেক শুকরিয়া আপনার, আমাকে সংশোধন করেছেন। কিছুক্ষণ পর যখন দরবার শেষ হয়ে গেল, মানুষ চলে গেল, তখন তিনি ভেতরে হুজুরকে বললেন, হুজুর একটু ভেতরে চলুন। জি 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 বাদশাহ সালামত। সে ভেতরে গেল এবং বলল, হুজুর আমি আপনাকে বসিয়েছি এজন্য যেন আমার ভুলগুলো আমার সামনে তুলে ধরতে পারেন, যেন আমি বিরত থেকে কাজ করতে পারি। বলল, জি হ্যাঁ, কিন্তু আপনি যদি সবার সামনে আমাকে সংশোধন করেন এভাবে, তাহলে মানুষের হৃদয় থেকে যদি আমার প্রভাব চলে যায়, মানুষের মাঝে আমার পজিশন যদি নষ্ট হয়ে যায়, তাহলে আমি তাদের উপর রুলিং কিভাবে করব? এই কথাগুলো যদি আপনি আমাকে আলাদাভাবে বুঝিয়ে দিতেন। আমি তো আপনাকে বসিয়েছি এজন্য এই বিষয়টি খুব বোঝার বিষয় যে কাউকে সংশোধন কিভাবে করতে হবে, কারো সংশোধন কখন করতে হবে, কাউকে কোনো বিষয় কখন বোঝাতে হবে, এমন যেন না হয় এর ফলে আপনার নিজেরই অনেক বড় ক্ষতি হবে। তাই ঘরের মধ্যেও ঘরের বাহিরেও যদি কেউ কারো সাথে কথা বলতে চায়, একজন মালিক তার কর্মচারীকে বোঝাতে চান, তাহলে তার জানা উচিত সবার সামনে বোঝাবো নাকি ভাই, সকলের সামনে কথা বলতে চান। উদাহরণস্বরূপ সকল কর্মচারী মেশিনের সামনে বসে আছেন এবং সেখানে গিয়ে কথা বলতে চান, তো তাহলে কোনো একজনের নাম নিয়ে বলবেন না। প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক আচরণ ছিল, যখন কেউ কিছু করত যা করা উচিত ছিল না, তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সামনে তাকে সংশোধন করার পরিবর্তে মিম্বরে আরোহণ করতেন এবং বলতেন, মানুষের কি হয়ে গেল যে আজ এই কাজ করছে। আপনি দেখছেন এটি আমাদের মুস্তাফা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর সিরাত। এভাবে সংশোধন কিভাবে করতে হবে এবং কখন বলতে হবে, কোথায় বলতে হবে, কতটুকু বলতে হবে, কাকে বলতে হবে, কোথায় বলতে হবে, এটি রয়ে গিয়েছিল। আমি তো বলেছিলাম এই 4 থেকে 5টি বিষয়, সবগুলো এক একটি ভিন্ন ভিন্ন টপিক। জি কল। খুব শিক্ষণীয় আলোচনা চলছে। অনেক সময় মানুষের সাথে সাক্ষাৎ হলে দেখা যায় মানুষ বিভিন্ন কথা বলতে থাকে, চুপই হয় না। এমত অবস্থায় যখন 3-4 জন বন্ধুর একসাথে কথাবার্তা চলে, তখন 2-1 জন কথা বলতেই থাকে। একজনের কথা শেষ না হতেই আরেকজনের কথা শুরু হয়ে যায়। এমত অবস্থায় যদি আমরা নিজের কোনো কথা বলতে চাই, তখন অপেক্ষায় থাকি কখন আমাদের পালা আসবে। যখনই আমরা বলতে শুরু করি, তখন তাদের অন্য কথা মনে পড়ে যায়। এরকম গ্যাদারিং তো সে বানিয়েছে, সে নিজে এমন বন্ধু বানিয়েছে যেখানে তার কথা বলার অনুমতি নেই। তো এইসব তো আমাদের গ্যাদারিং সব, যেখানে এ ধরনের ব্যাপারগুলো ঘটে, কেউ তো জবরদস্তি করে সে গ্যাদারিংয়ে বসায়নি। আমি তো একটি বিষয়ই জানি, যেখানে সম্মান নেই সেখানে বসবে কেন? মানুষ এমন বন্ধু বানাক যেখানে সম্মান থাকবে, মর্যাদা থাকবে, গুরুত্ব থাকবে, তারাই বন্ধু হয়ে থাকে। এমনকি এমনিতে গিয়ে নিজের বেজ্জতি করানোর জন্য এবং নিজের গুরুত্বকে বরবাদ করানোর জন্য, স্বয়ং নিজের দৃষ্টিতে ছোট হওয়ার জন্য মানুষ বন্ধুদের সাথে মিশে নাকি ভাই? পবিত্র সহবত এবং বন্ধু থাকা উচিত, যেখানে সবার মর্যাদা থাকবে, সবার গুরুত্ব থাকবে। জি কল। অনেক মানুষকে দেখেছি অন্যরা তাদের সাথে বসতে ভালোবাসে, তারা বেশি বেশি হাসায়, বেশি বেশি মস্করা করে, বেশি বেশি কথা বলে। যদি তাদেরকে নেকির দাওয়াত দেওয়া হয়, তখন তারা বলে যে বোবা হয়ে যাব। জবান কি জন্য? কথা বলার জন্যই তো। এই ধরনের কথা বলা কেমন? দেখা যায় যে যারা বেশি কথা বলে তারা গীবতও বেশি করে, চগলখড়িও করে, অন্যদের মনেও কষ্ট দিয়ে থাকে। এই ব্যাপারে দিক নির্দেশনা প্রদান করুন। অবশ্যই জবান বলার জন্য ছুরির কাজই হচ্ছে কাটা। ছুরির কাজ, চাকুর কাজ কর্তন করা। ফল কাটুন, সবজি কাটুন, গোশত কাটুন, যা কাটার তা কাটুন। মানুষ কেন কাটছেন? মানুষ কাটলেন আর বললেন ছুরির কাজই কর্তন করা। মানুষ কাটবো না, না জবানের কাজ কথা বলা। ভালো বলুন, মিষ্টি বলুন, সুন্দর কথা বলুন। আল্লাহ জবান দিয়েছেন, বোবা সৃষ্টি করেননি আল্লাহ। তার শুকরিয়া আদায় করে বান্দা ভালো বলুক। আল্লাহ বোবা সৃষ্টি করলে আমি কি করতাম? এটি তো কোনো কথাই হলো না ভাই, বোবা হয়ে যাব। জবান আছে, কথা তো বলবো, অবশ্যই বলুন, ভালো কথা বলুন। এছাড়া হাদিসে পাক আমি আপনাদের সামনে শোনাচ্ছি, যে আল্লাহ এবং কিয়ামতের দিনের প্রতি বিশ্বাস রাখে তার উচিত ভালো কথা বলা, অন্যথায় চুপ থাকা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড়ই চমৎকার এবং স্পষ্ট হাদিস। তাই বললে ভালো কথা বলুন, বললে ভালো বলুন, ততটুকু বলুন যতটুকু পছন্দ করা হবে। এটাও তো বলবেন না যে মানুষ বিরক্ত হয়ে যাবে। আপনার কি কখনো এমন লোকের সাথে সাক্ষাৎ হয়েছে যে আপনার সাথে 5-7 মিনিটের কথা বলেছে, আর শেষে আপনি তাকে এটি জিজ্ঞেস করেছেন যে আপনার সমস্ত কথার সারমর্ম
অথবা উদ্দেশ্য কি, অথবা আপনি আসলে কি বলতে চান, এরকম কখনো হয়েছে? হতে থাকে এরকম। আসলে অনেক সময় মানুষ আসে কথা বলার জন্য। এই ক্ষেত্রে আমাদের রিয়ালাইজ করতে হয় সে নিজে আমার সাথে দেখা করছে ভাই, কিছু বলার জন্য এসেছিল ভাই, সে তো বলতেই পারেনি, কথা তো বলতে পারেনি যা বলতে চেয়েছিল। তখন সে ব্যাপারটিও আমাদের বুঝে আসে যে এমনটি কেন হয়। তো সামটাইম এটিও হয় কেন যে হয় হাজি সাহেব বলে দিন, এটিও বলে দিন। আমার তো এমন মনে হয় কিছু মানুষের শুধু কথা বলারই শখ থাকে। না না, এমন তারা নয়। শুধু কথার পেছনে কথা বলে, কোনো আপনি কিছু আমির ভাবে না। আহলে সুন্নতের কাছে উপস্থিত হয়েছেন, জি অবশ্যই। কখনো কি এরকম হয়েছে ভাই কিছু বলার পজিশনে ছিল না, না বলার ছিল বলতে পারেননি? না, হয়নি। এরকম কিছু হয়ে থাকে অনেক সময়। মানুষ কারো সাথে সাক্ষাতে যায়, কথা বলতে চায়, কিন্তু অনেক সময় নিয়ে নেয়। আসলে বারবার সাক্ষাৎ করার ফলে তো এই ধরনের ঘনিষ্ঠতা তৈরি হয়ে যায়। ঘনিষ্ঠতার ফলে মানুষ কথা বলে ফেলে, কিন্তু যদি ঘনিষ্ঠতা না থাকে, কিছু বলতে চায়, কিছু হয়ে যায় অনেক সময়। তো যদি অন্য কারো কথা বলি, কোনো ব্যক্তিত্বের প্রভাব থাকে, এমন কিছু হয়ে থাকে, তখন মানুষ কথা বলতে পারে না। আপনার সাথে যখন কেউ কথা বলতে আসে তখন লম্বা কথা বলে, তাকে বলতে হয় ভাই। আচ্ছা, যখন চুপ হবে তখন বলবেন, কেননা মাঝখানে কথা কেটে নেয়া এটি সুন্নাত নয়, পছন্দনীয় নয়। আজকাল এই বিষয়টিও কিভাবে শোনেন আপনি? আল্লাহ আপনার সহায় হন। আপনি এই কথা বলছেন, আমার একটি ঘটনা মনে পড়ল। এটি একই মাদানী মাশওয়ারাই ঘটনা ছিল। তখন কোনো একজন ইসলামী ভাই দাঁড়িয়ে খুব কঠোর পদ্ধতি আপনার সাথে একটি বিষয়ে কথা বলতে শুরু করেন, অর্থাৎ পুরো বয়ান যাকে বলতে পারেন। লোকটি বয়ান করছিল, আপনি সেই লোকটির পুরো বয়ান শুনলেন এবং যে 2-4টি কথা এই বিষয়ে বলার ছিল তা আপনি বলে সামনে অগ্রসর হলেন। এত লম্বা কাহিনী আপনি কিভাবে শুনে ফেলেন? এত লম্বা বয়ান। আমির আহলে সুন্নাতেরও মানসিকতা দেখেছি, অনেক সময় তিনি শ্রবণ করতে থাকেন। আচ্ছা, আমরা নিচে বসে ভাবতে থাকি কেন তার কথা শুনছেন। আসলে এই কেসগুলো বেশি নয়, এরকম কেস কম হয়। আর মানুষের সাথে এটি কখনো কখনো হয়ে থাকে, কথা বলতে থাকে এবং বারবার রিপিটও করতে থাকে। অর্থাৎ সে যদি 10 মিনিট কথা বলে থাকে, তাহলে 10 মিনিটের কথাকে যদি আপনি পোস্টমর্টেম করেন, তার কথা 3 মিনিটের ছিল, কিন্তু সে বারবার এক কথা বলছিল। আপনি বুঝছেন না আমি কি বলতে চাইছি। এরকম কথা কেটে দেয়া যায় না, এটা সঠিক নয়, এটি শিষ্টাচার বহির্ভূত কাজ। আর তো এরকম ব্যাপারগুলো অনেকটাই রেয়ার হয়, অন্যথায় মানুষ কাজের কথাই বলেন। যদি কেউ এ ধরনের কথা বলে থাকেন, তাহলে আমি আপনাদের প্রথম প্রশ্নের দিকে যাচ্ছি যে ভাইজান আপনি কি বলতে চান সেটা বলুন। আচ্ছা, যখন তার সম্পূর্ণ কথা শেষ হয়ে যায় তখন তার টনক নড়ে, আরে ভাই আসল কথা তো বলতেই ভুলে গেছি। তো অতঃপর সে বলে, আচ্ছা এই বিষয় তো ইনশাআল্লাহ। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কেউ কথা বললে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পূর্ণ কথা শুনতেন। আচ্ছা, শুধুমাত্র সম্পূর্ণ কথাই শুনতেন না, একে তো নিজের কান মুবারক সরাতেন না যতক্ষণ না তার কথা পূর্ণ হচ্ছে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণে এটিও ছিল, যখন কেউ কথা বলতো পরিপূর্ণরূপে মনোযোগ দিতেন, তার দিকে মনোযোগ থাকতো না, সে কি বলতে চাইছে। এর মধ্যে মানুষের সম্মান, মানুষের গুরুত্ব আলোচনা আছে। আপনি আমার সাথে কোনো কথা বলছেন, তিনি আমার সাথে কোনো কথা বলছেন, আর আমি শুধু বলুন সালমান ভাই, 1 মিনিট সালমান ভাই, ওয়েট, কিছু বলেছিলেন আপনি? হ্যাঁ। তো কোনো সম্মানিত ব্যক্তি হলে বলবে যে ইনশাআল্লাহ পরে কথা বলবো, তিনিও কোনো ধরনের কড়া কথা শুনিয়ে যাবেন না। রেসপেক্টেবল মানুষ এরকম করেন না, তারা সম্মানের সাথে আসেন, সম্মানের সাথে চলে যান। তবে আপনার এটি করা উচিত নয়। কাউকে ডেকেছেন, কারো কাছে গিয়েছেন, কথাবার্তা বলেছেন, আমার মতামত তো এটাই, যদি এমন কোনো মাশাআল্লাহ ভালো পরিবেশ তৈরি হয়, মোবাইল ফোন পকেটে রাখুন, বের করবেন না। আমি অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দেখেছি মোবাইল ফোন বের করেন না, অথবা যদিও বের করেন উদাহরণস্বরূপ পকেটে রাখার সুযোগ নেই। যেমন এই মোবাইল ফোন, তারা এটিকে এভাবে উল্টিয়ে রাখেন। যখন সামনে লাইট জ্বলবে অথবা মেসেজ আসবে তখন আপনার মনোযোগ ওখানে যাবে, সেটা সম্পূর্ণ পরিবেশকে ডিস্টার্ব করে। মানুষ সময় বের করে বসেন, স্পেশালি যখন আপনি মা বাবার সাথে বসবেন, তাহলে অনুগ্রহ করে মোবাইল ফোনকে এক পাশে রেখে দিন অথবা উল্টো করে রেখে দিন।
মা বাবারও সম্মান আছে। এই সম্পর্কিত বিষয়গুলো মাদানী মুজাকারায় ডিসকাস হয়েছিল, মুফতি সাহেবের সাথেও আমার ডিসকাস হয়েছিল। আমিও আপনাদের বলছি, এখন যেমন ধরুন আমরা কোনো কথাবার্তা বলছি, 2-4 জন লোক বসে কথাবার্তা বলছি, কোনো পরামর্শ হচ্ছে অথবা আমি বয়ান করছি আর তিনি বসে নিজের জিকির জারি রেখেছেন, এটি বয়ানকারীকে একটি অদ্ভুত সিগন্যাল দিতে থাকে, ভাই তিনি আমার কথা শুনছেন নাকি শুনছেন না। তিনি নিজের জিকিরে ব্যস্ত আছেন, নিজের ওয়াজিফায় ব্যস্ত আছেন অথবা পড়ায় ব্যস্ত আছেন। এটি পরিবেশ নয় আর এটিকেটস নয়। ম্যানার্স হচ্ছে যখন আপনি বসে আছেন, পরামর্শ হচ্ছে, কথা চলছে, বয়ান চলছে, সে সময় আপনি আপনার পড়া বন্ধ করে দিন আর আপনি বসুন। আমি গুরুত্বের সাথে এই সম্পর্কে এইভাবে মনে করুন যে এই সম্পর্কে অসংখ্যবার আলোচনা করেছি, আর যা আমি বলছি এটি এর সার নির্যাস যা আপনাদের আরজ করছি, তাই এটি অবশ্যই নোটিস করুন। এখানেও মনোযোগ দেওয়া এটি সঠিক নয়, এটি মানুষের নেচার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সুন্দর পদ্ধতি আমাদেরকে প্রদান করেছেন, তিনি পরিপূর্ণভাবে মনোযোগ দিতেন। আবার অনেক সময় মানুষ তাড়াহুড়ো করে না, তাড়াহুড়ো করেন, ভাই তাড়াতাড়ি করুন, এটিও সঠিক নয়। এমন পরিস্থিতি আসে না, বারবার এমন মানুষ আসে না যারা উঠতে চান না। বিজ্ঞতা বলেও কোনো জিনিস থাকে, বিজ্ঞতা বলেও কোনো জিনিস থাকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক আচরণ দেখুন। আল্লাহ পাক ইরশাদ করেন, যখন তোমরা অবসর হয়ে যাও তখন উঠে চলে যাও, কেননা প্রিয় নবী বলবেন না যাও। একজন মানুষের মাঝে বিজ্ঞতা থাকে, এর মানে এই যে, আসুন আমি আপনাদের এর একটি হিকমত বলে দিচ্ছি। যদি আপনার কাছে টাইম কম থাকে তাহলে আপনি তার কাছে চলে যান। কথা বুঝতে পারছেন? আপনি কারো কাছে চলে গেলে এখন আপনি স্বাধীন, আমি অনুমতি চাইছি, আমি যেতে চাইছি। আপনি কারো কাছে গিয়েছেন, ঘর থেকে বাহিরে চলে গেলেন, এখন আপনি অনুমতি নেয়ার পজিশনে আছেন। কাউকে আপনি নিজের কাছে ডেকে নিয়েছেন, এখন সে আপনার কাছে, আপনার ঘরে, আপনার অফিসে এসে বসে গেছেন। এখন আপনি কোন মুখে বলবেন আপনি কখন যাচ্ছেন, বলতে পারেন না। তখন অনেক ক্ষেত্রে হিকমতের পন্থা অবলম্বন করতে হয়। আপনার কাছে যে বিজ্ঞতা আছে তা বিকৃত করে দিবেন না। একজন মানুষের মান থাকে, সম্মান থাকে, একটি মর্যাদা থাকে। আমি তাকে কিভাবে বলবো যে ভাই আপনি কখন যাবেন, অথবা প্রথম থেকে সেটিং রাখুন, প্রথম থেকেই ব্যবস্থা রাখুন। এভাবে যদি ইনশাআল্লাহ তাআলা একটি নিয়মের মধ্যে থাকেন তাহলে একে অপরের সম্মানও বাড়বে, একে অপরের গুরুত্বও থাকবে, আর ইনশাআল্লাহ বড়ই আনন্দপূর্ণ এবং প্রাণবন্ত পরিবেশ থাকবে। What is the way of this? What is the way of that? Is the way of this? What is the way of that? Is the way of this?